রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শীতের সকাল থেকে একটা সুন্দর আর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। তো আজকে ঘুম থেকে উঠে বাসি বাসন টাসন মেজে বাসি কাজকর্ম সেরে স্নান করলাম। শীতের দিনে যদি দেরি করে স্নান করি মাথা টাথা না একদম ঘষা হয় না। তো আজকে সকালবেলা উঠে গরম জল বসিয়েছি, গরম জলে একদম মাথা ঘষেছি, মাথা ঘষে সোজা এলাম ছাদে একটু রোদে। কারণ ছাদে যদি চুলটা আমি এখন না শুকোই আমার পুরো মাথার যন্ত্রণা হবে আর সারা দিন হাঁচি কাশি শুরু হয়ে যাবে। কারণ আমার প্রচণ্ড ঠান্ডার দোষ। আর যদি বিকেল ৩টে ৪টেয় চান করি চুল শুকোবে না, ঠান্ডা লাগবে আর রোদও পড়ে যায়, শীতও করবে। তো সেই জন্যে ভেবেছি শীতকালের কটা দিন, যতদিন শীতকাল থাকবে সকালবেলা উঠে এইভাবে বাসি কাজকর্ম সেরে আগে স্নান করব, তারপরে রান্নাবান্নার কাছে হাত দেবো। তাতে আমার ১২টা ১২:৩০ যা বাজে বাজুক তাও ভালো, কিন্তু আগে থেকে সকালবেলায় উঠে আগে স্নান করব, যেদিন আমার মাথা ঘষার ব্যাপার থাকবে। আর যদিও স্নানও করি সেটাও হয়তো এরকম রোদে রোদেই স্নান করব। তো সকালবেলা উঠেই দেখো আগে ফার্স্ট মাথাটা শ্যাম্পু দিয়ে দেখো ওখানে স্নান করলাম। তারপরে স্নান করে তারপরে দুদিকে তোমাদের দাদাভাই তো বাজার হাট সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আমি বলেই দিয়েছি যে শীতের কটা দিন মানে ২ মাস ৩ মাস যে কদিন হয় একটুখানি রোদে রোদেই স্নান করব, নয়তো ভীষণ ঠান্ডা লাগে, হাঁচি কাশি এরকম আমার শুরু হয়ে যায়। আর সকালবেলা উঠে এরমভাবে রোদে রোদে স্নান করে নেওয়াটাও কিন্তু ভালো। আর সকালবেলা উঠে শীতকালে স্নান করাটাও কিন্তু একটা বড় কাজ। গরম জল করো, স্নান করো। কারণ আমি না ঠান্ডা জলে স্নান করতে পারি না। অনেকে আছে দেখবে শীতকালেও কিন্তু ঠান্ডা জলে স্নান করে, কিন্তু আমি কিন্তু শীতকালে একদম ঠান্ডা জলে স্নান করতে পারি না। আগেও পারতাম না, এখনও পারি না। তো যদিও শুধু স্নান করি তখন কিন্তু আমি চানটা শুরু করার হলে তাও ২:৩০ ৩টেয় করতে পারি। কিন্তু মানে কি বলবো, মানে গরম মানে শীত বেশি পড়লে তখন আর পারি না। আর এইদিকে দেখো আমার কম্বলটা, ছেলের কম্বলটা একটু রোদে দিচ্ছি। অনেক দিন হয়েছে সেই মানে বার করার পর থেকে আর কম্বলটা রোদে দিইনি, মানে টাইম সুযোগ কোনোটাই হয়নি। তার জন্য ভাবলাম কি সকালবেলায় যখন সেই ছাদে এলাম তাহলে একটু রোদে দিই, আমারটা আর বাবুরটা দুজনেরটাই একটু রোদে দিচ্ছি। রোদে দিলে দেখবে কম্বলে কিন্তু বেশ গরমও হয় কম্বলটা, আর কোনো মানে একভাবে গায়ে দিতে দিতে দেখবে একটা কম্বলের মধ্যে বাজে গন্ধ হয়, সেটাও কিন্তু এই রোদের মধ্যে না কেটে যায়। তো সেই জন্য কম্বল দুটো আমারটার বাবুরটা কম্বলটা রোদে দিলাম, দিয়ে চুল টুল শুকিয়ে একদম সোয়েটার গায়ে গলিয়ে নিচে এলাম। নিচে এসে আগে টেবিলটা মুছছি, কারণ এখনও কিন্তু চা খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। জাস্ট তোমাদের দাদাভাই বাজার হাটটা করে এনেছে, আর আমি এদিকে ভাবলাম কি চলো টেবিলটাকে ঝপঝপ করে মুছে নিই। কারণ এরপরে চা করব, টেবিলে চা রাখবো, তারপরে সবাই আমরা আবার চা খেতে বসবো, তখন আর টেবিল টেবিল মোছা আমার হবে না। কারণ চা খেয়েই সোজাই ভাত বসাই। আর এখন সকালবেলা উঠে বাসি বাসন টাসনগুলো মেজে নিই বলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়। মানে ভাত বসিয়েও আমার একটু টাইম থাকে টুকটাক কোনো কাজকর্ম করার। তো সেই কারণের জন্যে আমি আগের থেকে টেবিলটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরে এখনও কেউ আসেনি, কেউ এলে তখন আবার ক্যামেরা করে ভিডিও করাটা খুব অসুবিধাজনক ব্যাপার হয়। তো সেই কারণের জন্য চিন্তা করলাম চলো আগে তাড়াতাড়ি করে টেবিলটা মুছে নিই। তো সবজি বাজার বলতে এখানে দেখো পালং শাক কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আর এখানে বেগুন ভাজা হবে, পাঁচ তরকারি হবে, ঠিক আছে? এই যে এইটা পাঁচ তরকারি দিয়েই এটা হবে। জি এখানে দেখো পেঁপে, বেগুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আছে মূলো শাক, পটল, শিম, এগুলো সব। নিচে এখনও রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি। আমি এলাম ওপরে ছাদে, সকালবেলা উঠে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো এখানে ননদেরও আছে, ননদ পরে কেচেছে, আমারগুলো আমি সকালে কেচেছিলাম, সেগুলো মেলেছি। তো এলাম বাবুকে জল দিতে, স্নান করতে এসছে জল দিতে এলাম। তো ভাবলাম ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়, নিচে তরকারিটা বসিয়ে এসছি। আর বাবুকে ভাত আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে দিয়েছি, ডিমের অমলেট করে দিয়েছি, ওই দিয়েও খেয়েছে, খেয়ে ঠাকুরঘর যাবে, তার জন্য চানের জলটা দিতে এসছি। আর এখানে আমি জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। সেই যখন ওপরে এলাম তাহলে ভাবলাম জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাই, কারণ এখন আমার কাজ কমপ্লিট হয়নি, এখনও বিছনা চাদর চেঞ্জ করব, তারপরে রান্নাঘরে গ্যাস মোছা বাকি, বাসন গুছানো বাকি, রান্নাঘরটা মোছা বাকি, এইসব টুকিটাকি কাজ এখনও বাকি। তো তরকারিটা গ্যাসে বসিয়ে কমিয়ে দিয়ে এলাম, কমিয়ে দিয়ে এখন আমি এলাম এগুলোকে সব তুলতে। তো ভাবলাম যে ছাদে যখন সেই এলাম তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তো সেই কারণেই এলাম। ঠিক আছে, তো জামা কাপড়গুলো তুলে বারান্দায় মেলে তারপর আমি নিচে গিয়ে তরকারিটা নামাবো, নামালে মোটামুটি রান্নার কাজটা কমপ্লিট। ঠিক আছে।
সকালে ঠান্ডার মধ্যে জলের কাজ করতে না সত্যি অনেকটা কষ্ট হয়, সত্যি অনেকটা কষ্ট হয়। তো দেখো যেগুলো মানে কেচেছিলাম সেগুলো দেখো অর্ধেক কিন্তু মানে জলটা জাস্ট ঝরে গেছে। তো ভাবলাম বারান্দাতে এনে মেলে দিয়ে, তো ওপরে বারান্দায় মেলতাম, তো ননদ বললো ওরগুলো ওই ওপরে বারান্দায় মেলবে, সেই জন্য আমি বললাম তাহলে চলো আমি নিচের বারান্দায় গিয়ে মেলে দিই। আর বাবুর জলটাও দিয়ে এলাম স্নান করার, ও স্নান করবে, আর এই ফাঁকে আমি এই কাজগুলো সেরে নিই। আর আগে পিছিয়েভাবে যদি কাজ না করি না সত্যি মানে শীতের বেলা ছোট তো অনেকটা দেরিও হয়ে যায় কাজ সারতে সারতে। তো নিচের গ্যাসে কিন্তু তরকারিটা বসিয়ে একদম কমিয়ে এসেছি, কমিয়ে এসে আমি বাবুকে জল দিলাম চানের, চাদরগুলো তুলে আবার এখন এখানে মেলতেলাম। শীতের সকালে টাইমের সাথে একদম অ্যাডজাস্ট করতে পারছি না, এত মানে বেলা হয়ে যাচ্ছে, তার মধ্যে আজকে স্নান টান করেছি তো ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তো রান্না তো করতে হবে, আর এমনিতেও শীতকালে মানে সত্যি কথা ছোটোবেলা হয়, আর মানে অনেকগুলো কাজও থাকে, টাইমে অ্যাডজাস্ট করতেই পারছি না, কিন্তু কি করব বলো, সবটাই মিলিয়ে মিশিয়ে কিন্তু করতে হবে। আর শীতের সকালে ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে কাজ করা যে কী কষ্টকর, মানে যারা করে না তারাই একমাত্র বুঝবে। এমন একটা সময় ছিল যে সময় গরম জল দিয়ে মুখ ধুতাম, হাত মুখ ধুতাম, তা সেটাই চিন্তা করি, বিয়ের আগের জীবনটাই মনে হয় ভালো ছিল। মা গরম জল করে দিত, সেই দিয়ে দাঁত মাজতাম, ঠান্ডা জলে নাকি আমার কষ্ট হয়। আর আজ কত জল ঘাঁটি সকালবেলা উঠে, কেউ বোঝারও নেই, দেখারও নেই, মায়া ধরারও নেই, কষ্টটা অনুভব করারও কেউ নেই। এটাই হলো বাপের বাড়ি, আর এটাই হলো শ্বশুরবাড়ির মধ্যে তফাৎ। যারা যারা শ্বশুরবাড়ি ঘর করো তারাই বুঝবে। তবে হ্যাঁ, সবার শ্বশুরবাড়ি সমান হয় না, কিছু কিছু শ্বশুরবাড়িতে কিন্তু বাপের বাড়ির মতনই ভালোবাসা, আদর, আপ্যায়ন সব কিছু পায় মেয়েরা। কিছু কিছু শ্বশুরবাড়িই হয়, বাপের বাড়ি হয় না। তার মধ্যে হয়তো আমার বাড়িটাও ঠিক সেম সেটাই। তো সকালে উঠে সমস্ত কাজগুলো সারার পরে মানে কি বলবো, আর মানে আর বেলা যত হচ্ছে না আর ইচ্ছা করছে না, আর কাজের মধ্যে থাকলে না শীত করে না, কাজ না থাকলে হাত পা না থাকলে বেশ ঠান্ডা লাগে, আর বেশ মানে শীত ধরে। আর সকালবেলা উঠেই তো একদম স্নান করে দেখো সোয়েটার পরে নিয়েছি আজকে। সকালবেলা স্নান করতে যাওয়ার আগেই কিন্তু বিছনার চাদর, বালিশ, ওড়ার সমস্ত কিছু তুলেছিলাম, কিন্তু তখন আর চাদর পাতার টাইম হয়নি। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখনও হয়নি, তো সেই ফাঁকে এলাম বিছনার চাদর টাদরগুলো তুলতে। এক ফাঁকে নিচে গেছিলাম, গিয়ে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে এলাম। তরকারিটা মানে হয়ে গেছে আর কি। তো সেজন্য নামিয়ে এলাম, ঝটপট করছি, কারণ বিছনার চাদরটা মানে তুলেছি আর পাতা হয়নি, কেননা ঠাকুর ঘরে বাবু চলে গেছে, চলে আসারও টাইম হলো। আর আজকে রান্নাবান্নার বিশেষ একটা ঝামেলা ছিল না, তো সেই জন্য তাড়াতাড়িই হলো। মানে খুঁটিনাটি না, এক ঢালা রান্না হলে দেখবে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি খুঁটিয়ে খুঁটিয়ে রান্না হয় না, এই একটা পদ ওই একটা পদ, অনেকটা কিন্তু রান্নার দেরি হয়। কিন্তু দেখবে ঢালা যদি দুটো রান্না হয়, সেইটা রান্নাটা হয়তো টাইম হয় কিন্তু মানে গায়ে লাগে না। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে অল্প অল্প রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়। তো আজকে রান্নার অতটা যে ঝামেলা ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ওপরে এসে একদম বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। মানে চেঞ্জ বলতে কি, তোলা তো ছিলই, এখন একটু পেতে দিচ্ছি চাদরটা, বালিশ ওষার একদম লাগাবো ধোয়া। আর এইসব কাজ করে আবার নাইটিটাও চেঞ্জ করব, কারণ আমি সারাদিন মানে সকাল থেকে তো এইগুলো পরেই কাজকর্ম হলো, এবার চেঞ্জও করব, কারণ আমি কিন্তু সারাদিনে মোটামুটি 2-3টে নাইটি কিন্তু আমি চেঞ্জ করি। আমার একটু পিতপিতানি স্বভাব আছে, ঘৃণা লাগে, ওরমভাবে নাইটি পরে কাজকর্ম করতে সারাদিন ভালো লাগে না, তো সেই জন্য সেটা চেঞ্জ করব। তো নিচের কাজও কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি, নিচেরও কিছু কাজ আছে, তো তার আগে ভাবলাম চলো আজকে এই কাজগুলো সেরে নিই। তো সেগুলোই সেরে আছি, ঘরের এই টুকটাক কাজগুলো সেরে গেলে আমার অনেকটাই সুবিধা হবে, কারণ নিচে গেলে কটা বাসন আছে, বাসন গুছোনো আছে, টুকটাক কিছু কাজ আছে, সেগুলো সারবো। তো সেই জন্য ভাবলাম কি যে আগে দরকার নেই, আগে এই কাজগুলো সেরে নিই। বিছনাগুলো তুলে একদম পরিষ্কার করে ফিটফাট করে নিই। আর ঘরটা যদি একটু মন মতো গুছিয়ে রাখা যায় না, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। ভাঙাচোরা ঘর হোক, কিন্তু সেটাও যদি পরিষ্কার থাকে, সুন্দরভাবে গোছানো থাকে, সেটাও কিন্তু দেখতে আমার মনে হয় অনেকটা ভালো লাগে। আমার ঘর যেরমই হোক, আমার কাছে এটাই মন্দির, সত্যি কথা। এটাই আমার কাছে মন্দির। সবার ভাগ্যে তো সব কিছু হয় না। কেউ আছে অনেক বড় ঘরে, অনেক বড় ফ্ল্যাটে থাকে। আমার অত কিছুর দরকার নেই। যেটুকুনি আছে ওটুকুনিতেই আমি খুশি। ভগবানের হয়তো এইটুকুনিও অনেক মানুষ হয়তো পায় না, তাই না? আমি পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো যাকগে, আমি সব কিছুর সাথে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে থাকতেও পারি, আর ভালোওবাসি। যদিও সবাই হয়তো ভাবে আমি অ্যাডজাস্ট করতে জানি না বা কিছু, তাতে কোনো আসে আমার যায় না। বলেছি না, কারোর কোনো কথাতে, কোনো ব্যাপারে আমার আসে যায় না। আমি থাকতে ভালোবাসি নিজের মতো, আর সবসময় নিজের মতনই থাকি। আমি কারোর ব্যাপারেও থাকি না, সাথেও থাকি না, পাছেও থাকি না, সবসময় নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করি। তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এখানে আছে দেখো বেগুন ভেজেছি, আর একটা শাশুড়ির ডাল সিদ্ধ। ঠিক আছে, কারণ উনি পেঁয়াজের ডাল খায় না, ওই জন্য ওনার সিদ্ধ ডাল রেখেছি। এখানে দেখো পালং শাকের তরকারি, এখানে আছে পেঁয়াজের মুসুরির ডাল,
আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে একটু, ওই ডিমের অমলেট করব বলে। আর এখানে পাঁচ তরকারি ছেলের ভাড়া। আর এখানে দেখো হাঁসের ডিম রাখা রয়েছে, দুপুরবেলা যখন ভাত খাবো তখন যে যার ডিমটা ভেজে নেবো, ওই জন্য পেঁয়াজটা কেটে রেখেছি। এই হলো আজকের আমার রান্না। তো সকালে যে বাসনগুলো ছিল সেগুলো একটু ঝপঝপ করে গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন আমার তো এক ঝুড়ি বাসন হয়, তারপরেও দুপুর মানে সকালবেলা খাবার বাসন, চায়ের বাসন নিয়ে আরও কিছু বাসন বেরোয়। তো সকালে যে বাসনটা সেটাকে এখন সকালবেলা উঠেই মেজে নিই। তো সেগুলো মেজে নিয়েছি। তো সেগুলো সকালবেলা আজকে টাইম হয়নি, কারণ যেহেতু আজকে সমস্ত বেলা হয়েছে সেই জন্য একটু দেরি করেতেই সমস্ত কাজকর্ম করেছি। তো সেই জন্য আজকে চিন্তা করলাম কি যে দেরি করে যখন হয়েছে তাহলে একটা কাজ করি, এখনই করি। আর রান্নাবান্নাও কমপ্লিট, সবটা তোমাদের দেখিয়েও দিলাম। এবার নিজের মতো নিজে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিই। আর গুছিয়ে রাখলে আমার অনেকটা সুবিধাও হয়, সমস্ত কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি। ইভিনিং বন্ধুরা, আর আমি এখন এলাম নিচে চা করব সেই জন্যে। আর কারণ রাত্রি আজকে দুপুরবেলাতে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে স্নান তো সকালেই হয়ে গেছিলো। স্নান টান করার পরে আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম, চার্জে বসিয়েছি তাও বিকেলবেলাতে। তো ঘর ঠর তো সকালবেলা মানে বেলার দিকে আবার মুছলাম। তো বেলার দিকে মোছার পরে তারপরে আর ভিডিওটা আমি আর করিনি। তারপরে ঠিক আছে। আর ঘর তো আজকে সকাল মানে বেলার দিকেই মুছেছি আমার ঘরটা। তো তারপর ফোনটা চার্জে বসলাম, আর আমি ক্যামেরাটা অন করিনি। তারপরে ছেলের জন্য রুটি করে দিলাম, রুটি আর তরকারি বাবুকে খেতে দিলাম। যে তরকারিটা দুপুরবেলা করেছিলাম সেই তরকারিটা দুপুরবেলা খেতে দিলাম। খাওয়া দাওয়ার পরে একটু শর্ট ভিডিও করছিলাম। তো সেই জন্যই চোখে কাজল করেছি, লিপস্টিকটা তুলে দিয়েছি। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে এখন মানে চা বসাবো আর কি। ঠিক আছে, চা বসাবো। আর ভাবলাম কি যে চা বসানোর আগে একটুখানি গরম জলটা করে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে। তো এখানে দেখো গরম জল বসিয়েছি, ভাগ্নির একটা আর ছেলের একটা জল বসিয়েছি। আর চাটা করব, তারপর তোমাদের দাদাভাই এলে খেতে দিয়ে দেবো। তারপর রাত্রিবেলা আজকে একটু রোল করব, মানে কালকে ডিমটা রয়েছে সেই ডিমটা দিয়ে রোল করব আমার আর বাবু আর শাশুড়ি ননদ, আর পরে তিনজনের পরোটা হবে, ওই 7টা কি 8টা পরোটা হবে। ওরা চিনি দিয়ে খাবে, আর তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবে। আর আমার আর বাবুর রোল করব, দুটো দুটো 4টে করে রোল করব, ঠিক আছে। দেখো এখন 8:30 বাজে, নিচে এলাম। আর এখন দেখো ময়দা মাখছি। ময়দা মাখার জন্য এখানে গরম জল নিয়ে নিয়েছি। আর গরম জলটা মেখে আটাটা মাখি। আর ওদিকে দেখো ডিম রেডি করেছি, ডিমের সাথে শসা পেঁয়াজ সব কেটে একদম গুছিয়ে রেখেছি রোলটা করব বলে। তো সবার জন্য পরোটা করেছি, সবাইকে পরোটা ভেজে ওপরে দিয়ে এলাম। তো আর একটু ভাজা হলো। আর এখানে আমার ছেলের আর দুজনের রোল করছি। তো চারজনের মানে আমার দুটো ছেলের দুটো 4টে ডিম দিয়ে 4টে রোল করছি, পাতলা পাতলা করেই করছি। তো আমি আর বাবু রোল খাবো, আর বাকি সবাই কিন্তু পরোটা খাবে। তো আমি এখানে দেখো রোলটা বানিয়ে শসা পেঁয়াজ একটু টমেটো দিয়ে দিচ্ছি। আর রোল খেতে যা আমি ভালোবাসি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যদিও গ্যাস অম্বল আছে তবুও হালকা ফুলকাভাবে একটুখানি রোলটা বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রোল হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি ঘরে কিন্তু ঠিক এইভাবেই রোল বানাই। কেমন বানানো হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তোমাদের কমেন্টে কিন্তু করলে আমি কিন্তু অনেক ইমপ্রেশন পাই, অনেক ভালো লাগে। তোমাদের কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ে। তো সেই কারণের জন্যই বললাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো বাবুর দুটো আমার দুটো। তো আমার তো আর সাদা কাগজ নেই, পেপার ঘরের যে পেপার থাকে, পেপার পড়ার পেপার, সেটা দিয়েই কিন্তু পেঁচাই। খেতে কিন্তু একদম দোকানের মতন এগরোল হয়, খেতে কিন্তু বেশ টেস্ট লাগে, ভালোও লাগে খেতে। তো যাকে এখানে দেখো রোলটা বানাচ্ছি। আর বাকি সবার কিন্তু আর আগের দিনই রোল খাওয়া হয়ে গেছে। তো সেই কারণে তো ওদের হয়ে গেছে, আমাদের আর বাবুরই বাকি ছিল। তো আমাদের দুজনের রোলটা দেখো এখানে করেছি। আর এখানে দেখো আমার কি দারুণ হয়েছে রোলটা, দেখেই তো আমার লোভ লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো কার কার
ভালো লাগে রোল খেতে। এইদিকে বাবুকে রোল দিলাম খেতে, বাবুও রোল খাচ্ছে আর আমিও এখানে রোল খাচ্ছি। নিজে খেতে খেতেই দেখো রোলের আবার একটা ভিডিও করলাম। ভাবলাম খাচ্ছি দাচ্ছি সেটা তোমাদের সাথে কোনো সময় শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু রোল খাচ্ছি সেই জন্য সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। রোল খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর মিষ্টি ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম। টাটা, গুড নাইট।